বিশ্ব কি এবার ভয়াবহ ষড়যন্ত্রের মুখে বা ভয়াবহ পারমাণবিক মহাযুদ্ধের মুখে? কেন ভারত বিরোধী জোটেরা চেষ্টা করছে ভয়ানক ষড়যন্ত্রে? কেন ভারত বিরোধী জোটে পাকিস্তান এই পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে? কেন আমেরিকা তা জেনে শুনে চুপ করে আছে? তবে কি একটা ভয়ানক ষড়যন্ত্র ভারতের বিরুদ্ধে বা ভারত বিরোধী জোটরা করার চেষ্টা করছে? সেক্ষেত্রে ভারত কি চুপ করে থাকবে নাকি ভয়ানক অ্যাকশন নেবে? এই গোটা বিষয় নিয়ে আজকের এই আলোচনা, এবং আপনারা দেখছেন ইনসাইট, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। পাকিস্তান কেন আমেরিকার ক্ষেত্রে বা আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছে, এবং সেই ষড়যন্ত্র বর্তমানে এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে সেটা কিনা পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে। একেবারে রেশিও ওয়াইজ বা একেবারে সংখ্যাতত্ত্বের হিসাবে যদি দেখা যায়, সেক্ষেত্রে ভারতের কাছে পারমাণবিক অস্ত্রের সংখ্যা 172টি, পাকিস্তানের কাছে 170টি। এখন অবধি পাওয়া এই তথ্য কতটা সঠিক কতটা বেঠিক কোনোভাবে যাচাই না করে দেখলেও এটা পরিষ্কার যে পাকিস্তান বারবার করে পারমাণবিক থ্রেট ভারতকে দিয়ে থাকে, এবং ঠিক সেই থ্রেটের উপরে ভারত যে আর কোনোভাবে ভয় করবে না সেইটা কিন্তু পরিষ্কার করে ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়ে দিয়েছিলেন নরেন্দ্র মোদী বা ভারতের বিভিন্ন একেবারে উচ্চ পর্যায়ের নেতৃত্বরা। কিন্তু হঠাৎ করে কেন এই কথা আজকে এই আলোচনায় বলছি, এবং কেন আমি ডোনাল্ড ট্রাম্পের উদ্ধৃত বক্তব্যকে উল্লেখ করে বলার চেষ্টা করছি যে আমেরিকা জেনে শুনেও চুপ করেছিল? প্রাথমিকভাবে যে বিষয়টা আমি আজকে তুলে ধরার চেষ্টা করব যে পাকিস্তান একটা ভয়াবহ পারমাণবিক যুদ্ধের পরীক্ষা চালিয়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে সেইটা তুলে ধরছে সবার সামনে সর্বসমক্ষে ডোনাল্ড ট্রাম্প। এবং তাহলে ডোনাল্ড ট্রাম্প জেনে শুনিয়ে চুপ করে আছেন, এই প্রশ্ন উঠছে। এবং ইতিমধ্যে সেই গোটা ঘটনার প্রেক্ষাপট আমি বলার চেষ্টা করব। সাম্প্রতিককালে আমরা দেখেছিলাম রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কিন্তু সংঘাত চরমে পৌঁছয়। কোনোভাবে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি কোনোভাবে হার না মানতে চাইলেও ডোনাল্ড ট্রাম্প তাকে বারবার করে বিভিন্ন ক্ষেত্রে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির কথা বারবার বলেন। সেক্ষেত্রে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক হয়, কিন্তু কোনোভাবে যুদ্ধবিরতি না হলেও পাকিস্তান বা অন্যান্য একটা সাপোর্ট যেহেতু ডোনাল্ড ট্রাম্পের রয়েছে, সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প সরাসরি রাশিয়াকে হুমকি দিতে থাকে, এবং সেক্ষেত্রে সেই হুমকিটা পারমাণবিক হুমকি হয়ে ওঠে। এবং সেই জন্যই এইবার ডোনাল্ড ট্রাম্পকে দেখিয়ে রাশিয়া সাম্প্রতিককালে অত্যাধুনিক যে পারমাণবিক অস্ত্র, সেই অস্ত্রের কিন্তু একটা পরীক্ষা চালাচ্ছে বা এক প্রকার সফল উৎক্ষেপণ তারা করছে। ঠিক সেই উৎক্ষেপণের ঘোষণা করার পর থেকে ডোনাল্ড ট্রাম্প একেবারে পাগল হয়ে গিয়েছেন, এবং সেই ডোনাল্ড ট্রাম্প পাগল হয়ে গিয়েছেন এই চিত্রটা আমাদের নতুন নয়। এবং সেক্ষেত্রে তিনি দীর্ঘ 33 বছর পর বা 3 দশক পর তিনি চুক্তি থেকে সরে আসছেন, এবং তিনি বলছেন যে এইবার পারমাণবিক চুক্তি বা পারমাণবিক শক্তির পরীক্ষা আমরা করব, যেখানে বারবার করে একটা বিশ্ব সর্বসম্মত চুক্তি ছিল রাষ্ট্রসংঘের যে কোনোভাবে পারমাণবিক যে শক্তি, সেই শক্তির ব্যবহার বা অন্যান্য ক্ষেত্রে সেই পরীক্ষা আর করা হবে না। সেক্ষেত্রে সেই জায়গা থেকে কেন রাশিয়া সরে এসেছে, চীন সরে এসেছে, তারা তো একেবারে নিত্য নৈমিত্তিক বিভিন্ন ক্ষেত্রে রাশিয়ার বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, বা রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, পাকিস্তান। এক্ষেত্রে আমার যে বিষয়টা বলার, যে ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন সাম্প্রতিককাল একটা সাক্ষাৎকারে যে আমরা কেন চুপ করে বসে থাকবো, যেখানে রাশিয়া, চীন, বিভিন্ন ক্ষেত্রে উত্তর কোরিয়া এবং পাকিস্তান ইটসেলফ সফলভাবে পারমাণবিক শক্তির পরীক্ষা করছে, সেক্ষেত্রে আমরা কেন চুপ করে থাকব? এবং এই ঘটনা বা এই বক্তব্যের সঙ্গে রিলেট করতে আমার ইচ্ছে হচ্ছে, তবে কি ভারতের তরফ থেকে অপারেশন সিঁদুরে যে কিরানা হিলসের হামলা, সেই হামলার তথ্য বা সেই হামলার বিষয়ে কি একেবারে সঠিক ছিল ভারত? এবং বারবার করে যে তথ্য গোয়েন্দাদের তরফ থেকে উঠে এসেছিল যে এই কিরানা হিলসে হামলার পর, যেটা পারমাণবিক ঘাঁটি, সেই হামলার পর সেখানে ভূমিকম্প হয়, সেক্ষেত্রে পারমাণবিক ক্ষতি হয়েছে কিনা দেখার জন্য আমেরিকার থেকে লোক এসেছিল এই পাকিস্তানে অপারেশন সিঁদুরের পর। এটা যদি সত্যি হয়ে থাকে, তবে সেক্ষেত্রে এটাও তো সত্যি যে সব কিছু জেনে বুঝে আমেরিকা কিন্তু কোনোভাবেই এই যে চুক্তি থেকে যখন পাকিস্তান সরে আসছে বা অন্যান্য দেশগুলো সরে আসছে, তখন তারা চুপ ছিল, কারণ নিজেদের প্রফিটের জন্য। ইতিহাস কি বলছে? ইতিহাসও কিন্তু এই একই কথা বলছে। তার কারণ ইতিহাস যদি দেখা যায় 1970 থেকে 80 দশকে পাকিস্তান যখন গোপনে
পারমাণবিক বোমার ব্লুপ্রিন্ট ও প্রযুক্তি সংগ্রহ করে AQ খান নেটওয়ার্ক থেকে, তখন বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যে প্রযুক্তি, সেই প্রযুক্তি কিন্তু এই সমস্ত বিষয় কিন্তু আমেরিকা জানতেন। এবং আমেরিকা জানার পরেও যে ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে সংঘাত চলছিল, পাকিস্তানকে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে সংঘাতে ব্যবহার করা যেতে পারে, ঠিক সেই জন্য কোনোভাবেই কিন্তু তারা এই যে সংঘাত বা এই যে পারমাণবিক উৎক্ষেপণ বা পরীক্ষা, সেক্ষেত্রে পাকিস্তানকে সেই সময় বাধা দেয়নি আমেরিকা। এবং সেই ঘটনার পুনরাবৃত্তি এইবার হচ্ছে। একদিক থেকে এখন রাশিয়াকে হুমকি দিচ্ছে একেবারে রিপিটেডলি এই ডোনাল্ড ট্রাম্প, ঠিক তখনই পাকিস্তানকে সঙ্গে নিয়ে পাকিস্তানের এই পারমাণবিক শক্তি বৃদ্ধির এই প্রচেষ্টা, সেটা কিন্তু ভয়াবহ আকার ধারণ করছে। এই পারমাণবিক শক্তি বৃদ্ধির চেষ্টায় ভারতের আশঙ্কা কেন আমি এই কথা বলছি এবং কিভাবে ভারত এইটার মোকাবেলা করবে। প্রাথমিকভাবে যে তথ্য উঠে আসছে, ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিককালে একটা বক্তব্য বা একটা ইন্টারভিউতে তিনি বলেছেন, এমন শক্তি আমেরিকার কাছে আছে যে সামান্য কিছু সময়ের মধ্যেই কিন্তু একেবারে গোটা বিশ্বকে ধ্বংস করে তারা দিতে পারে। এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এইবার প্রশ্ন উঠছে যে পাকিস্তান বা অন্যান্য দেশগুলোকে এই পারমাণবিক যে শক্তি প্রয়োগ বা পারমাণবিক শক্তির যে পরীক্ষা, সেক্ষেত্রে সাপোর্ট করাটা কি একেবারে নীতি মানা হচ্ছে সেখানে? এই প্রশ্নগুলো উঠছে। এবং তারপরেই যে বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের এই হুঁশিয়ারি বা এই হুমকি, এটা যেমন রাশিয়ার ক্ষেত্রে বা রাশিয়ার বিরুদ্ধে বা অন্যান্য ক্ষেত্রে চীনের বিরুদ্ধে, ঠিক সেক্ষেত্রে পাকিস্তানকে সঙ্গে নিয়ে এই যে ঘটনা কার্যকলাপগুলো তারা চালাতে চাইছে বা ডোনাল্ড ট্রাম্প চালাতে চাইছে, সেক্ষেত্রে কিন্তু একেবারে ইনডাইরেক্টলি ভারতও জড়িয়ে পড়বে। তার কারণ যে ত্রিশক্তি জোট, যেক্ষেত্রে রাশিয়া রয়েছে, চীন রয়েছে এবং ভারত রয়েছে, এই ত্রিশক্তি জোট গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে কিভাবে ডলার সিস্টেমকে ভেঙে এই ব্রিক্স কারেন্সিকে আনতে হবে বা কিভাবে এই আমেরিকার আধিপত্যকে ভাঙা যায়। সেক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে গণতান্ত্রিকভাবে হোক, কূটনৈতিকভাবে হোক, সামরিক দিক থেকে হোক, ভারত কিন্তু আমেরিকার সঙ্গে একেবারে সমতুল্য পর্যায়ে পৌঁছানোর চেষ্টা করছে বা প্রায় পৌঁছে গিয়েছে। সেই জায়গাটাকে ভাঙার চেষ্টা করছে। এবং সেক্ষেত্রে রাশিয়া এবং চীনের সঙ্গে যদি কোনোভাবে সংঘাত বা এই মহাপারমাণবিক যুদ্ধ যদি বেঁধে যায়, মহাযুদ্ধ যদি বেঁধে যায়, সেক্ষেত্রে ভারত কিন্তু চুপ করে বসে না থেকে এই দুটো দেশের হয়ে দাঁড়াতে হবে ভারতকে। এবং সেক্ষেত্রে পাকিস্তানের এই যে কারবার, সেইগুলো কি ঘুরপথে একটা ভয়ানক আকার ধারণ করবে। কারণ সবাই কম বেশি জানি পাকিস্তান বরাবর ক্ষেত্রে বিভিন্নভাবে এই পারমাণবিক থ্রেট কিন্তু তারা দিয়েছে। কারণ আমরা সাম্প্রতিককালে যদি দেখি, আসিম মুনিরকে বলতে শোনা গিয়েছিল আমেরিকায় বসে যে আমরা পারমাণবিক শক্তির ব্যবহার যদি করি, আমরা নিজেরাও ডুববো, অন্যকেও নিয়ে ডুববো। ফলে এটা পরিষ্কার যে পারমাণবিক শক্তির ব্যবহার যদি হয়, সেক্ষেত্রে তারা ভারতের উপর করতে চাইবে বা করবে। তা যদি হয়, সেক্ষেত্রে ভারত কিন্তু কোনোভাবেই চুপ করে বসে থাকবে না। ইতিমধ্যে রাষ্ট্রসংঘে সেক্ষেত্রে ভারতের বিভিন্ন রকমভাবে এই মন্তব্যের নিন্দা করেছে বা পাকিস্তান আমেরিকায় বসে কীভাবে তা করে তা নিয়ে বিভিন্ন ক্ষেত্রে আলোচনা হয়েছে, সরব হয়েছে ভারতীয় বিভিন্ন গোয়েন্দারা। কিন্তু এই গোটা ঘটনায় ভারতের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি কিন্তু আরও ভয়ানক হতে চলেছে। এইটাই কিন্তু একেবারে প্রাইমারি ফেজে এই বার্তাই কিন্তু এসে পৌঁছচ্ছে গোয়েন্দাদের তরফ থেকে। এবং এই গোটা ঘটনায় পাকিস্তান যে লুকিয়ে বা গোপনে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে এবং সেক্ষেত্রে সব জেনে শুনে কিছু বলছেন না ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা, সেই বিষয়টা বা সেই মুখোশটা, সেই চরিত্রের পর্দাও কিন্তু এই মুহূর্তে ফাঁস হয়ে গেছে। এবং এই গোটা ঘটনায় পাকিস্তানকে কিভাবে উচিত শিক্ষা দিতে হয় ভারত কিন্তু জানে। সেই সমস্ত বিষয়ে নজর রাখুন আপনাদের পছন্দের অনুষ্ঠান ইনসাইটে।